নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম বাঙালির ঘরের খাসা একটা পদ, ঝিঙে চিংড়ির পোস্ত। ঝিঙের মিষ্টি স্বাদ আর চিংড়ির ঝালঝাল টান আর পোস্তর ঘ্রাণ সব মিলিয়ে মিশিয়ে একেবারে দুর্দান্ত একটা কম্বিনেশন। তাহলে চলুন ঝটপট দেখে নিই এই ট্র্যাডিশনাল রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য প্রথমেই আমি ঝিঙে আর আলু একটু ডুমো ডুমো করে বড় বড় করে কেটে নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। এরপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। এরপরে দিয়ে দিলাম অল্প করে হলুদ আর সামান্য পরিমাণে নুন। ভালো করে চিংড়ির মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে একটুক্ষণ আমি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। এরপরে মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। আবারও কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ডের জন্য এটাকে ভেজে নিলাম। তো এটাকে ভাজতে ভাজতে বেশ একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এরপরে এই পেঁয়াজটাকেও আমি একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপরে কেটে রাখা ঝিঙে আর আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে প্রথমে ঝিঙে আর আলুটাকে খুব ভালো করে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো ঝিঙে আর আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হাফ চামচ পরিমাপ হলুদ। এরপরে নুন আর হলুদ মিশিয়ে ঝিঙে আর আলুটাকে আরও একটুক্ষণ আমি ভেজে নেব। তো আরও একটু এটা ভাজা হতে থাকবে, ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত, আর এটাকে আর একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনে বাদাম ভাজা। এরপরে প্রথমে এটাকে আমি শুকনো গুঁড়িয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর এই পোস্তটাকে বাটবো আমি দুধ দিয়ে। তো এই সমস্তটা আমার পেস্ট করা হয়ে গেছে। আর দুধ দিয়ে বাটলে কিন্তু এই পোস্তর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ঝিঙে আর আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপরে মশলা ধোয়া জল আমি এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম। তারপরে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে এটাকে একটুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে ঝিঙে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য। তো একটুক্ষণ পরে ঢাকনা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে ঝিঙে আর আলু কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে মাখো মাখো করে নিতে হবে। তো একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার ঝিঙে চিংড়ির পোস্ত একদম রেডি হয়ে যাবে। আর এখনই এটার থেকে কিন্তু বেশ সুন্দর একটা অ্যারোমা আসছে। গ্যাসটাকে অফ করে আমি সার্ভিং বলে গরম গরম তুলে নিচ্ছি। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করা যাবে। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ঝিঙে চিংড়ির পোস্ত। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।